পক্ষে নিয়ে কথা বলতে পারবো না। তারা পারবে না বলে দেখ অফিসকে, আমি তার জন্য পাবলিক সাফারার হবো কেন? আমি বা আপনি সাফারার হবো কেন? ওই আমার কথা বললাম, আমাকে বলেছে পাসপোর্ট জমা দিতে, উনি বললেন আপনি কেন যাবেন, বাড়িতে রাখুন তাদেরকে। ওই আমার বিএলও তো বলেনি সেটা, বিএলও ভুল করেছে। উনি অর্ডার শিট আমাকে ধরিয়ে দিয়েছেন। উনি বলছেন ফরেনে কেউ থাকলে তার জন্য, অসুস্থ থাকলে তার জন্য। কেন বিএলও বলছে না? পাসপোর্টের কারণ হলো আমার সাথে যে মেয়েরা থাকে তার অফিসিয়াল অ্যাড্রেস পরিচয় আমার সাথে, আমার অ্যাড্রেস, আমি তার বাবা, বোঝা গেল? ওদেরকে বলছে তোমরা প্রমাণপত্র দাও, আর তোমার বাবাকে কাগজ নিয়ে যাক। হিয়ারিং আমি যাবো কেন? ওর বক্তব্য হিয়ারিং আমার যাওয়ার দরকার নেই, আপনার বাড়িতে তারা আসবে। এটা আমার জানা ছিল না, জানা ছিল আমার দ্বারা, আপনাদের দ্বারা আর 10 জন অসুস্থ বা কেউ জেনে এটা প্রয়োগ করে তার জন্য ভালো হবে কি? আবার 4টে মেয়ে, আমি তার বাবা, মানে এই 4টে মেয়ে আমার সাথে আমার অ্যাড্রেসে থাকে। 1 মিনিট, বিএলও তাদেরকে বলেছে তোমরা প্রমাণ দাও যে সিদ্দিকুল্লাহ সাহেবের মেয়ে তোমরা। ওদের বক্তব্য আমাদের এডুকেশনাল সার্টিফিকেট আছে, পরে বলেছে পাসপোর্ট দাও। পাসপোর্টটা অলরেডি, পাসপোর্টে বাবার নাম থাকে, মায়ের নাম থাকে, বোঝা গেল? তারা জমা দিয়েছে। এখন আমার ক্ষেত্রে তারা বলেছে যে সাহেবকে বলো পাসপোর্ট জমা দিতে, আমার পাসপোর্টের কপি, তো সেটা আমি দেব। এখন তারপরে বিএলও মানে আমতা করছে, ঢোক গিলে গেলে সাহেবকেও যেতে হতে পারে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, আমাকে বোঝান। আমার কাছে তো মিনিস্ট্রি ছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়ে অনেক বিষয় আমাদের আদান প্রদান করতে হয়। মুখ্যমন্ত্রী আমাকে এনওসি দেন বাইরে গেলে, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করে, তার তো প্রুফ আছে। তাহলে আপনাকে বোঝা যাচ্ছে যে বিএলও হোক বা তার উপরে আধিকারিকরা আছেন, তারা হয়তো বোঝা পারছেন না, অথবা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমি বললাম দেখুন কেওয়াস হয়ে যাবে। এটা খারাপ ভাববেন না, যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় মানুষ কিন্তু মরিয়া যাবে। উনি বললেন আমাদের প্রতি যদি ভরসা থাকে আমরা নাম বাদ দেওয়ার জন্য এখানে বসি। উনি যা বলেছেন আমি সেটা বলছি। আমার কথা আরো বলবো 27 তারিখ আমরা অনুশীলন করছি, 8টা জেলায় তো আমি ঘুরেছি, যাদের বাড়িতে সমস্যা তাদের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন এখানে সিও, যে কেউ আসুক তাকে সন্তুষ্ট হতে হবে। এখানে ওই মানে মল্লম যুদ্ধ করে কিছু মিলবে না। আপনি আপনার সংগঠন সভাপতি ছাড়াও রাজ্যের মন্ত্রী, এই যে ভাঙচুরের ঘটনা ঘটছে, বিভিন্ন বিডিও অফিস, এসডি অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে, সেই হিসেবে আপনার আমি 1 মিনিট, আমি ইলেকশন কমিশনকে বলেছি যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা সমর্থন করে না। এটা ঘটেছে কেন দেখা দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, বলা দরকার যে আপনাদের নাম বাদ যাবে না, তাহলে হচ্ছে না। আর আমি নেতা, আমি ছোটখাটো নেতা ভাই, বড় নেতা নয়। যারা বড় বড় নেতা বলেন না তারা যান না কেন? তারা ময়দানে যান না কেন? এমএলএরা যায় না কেন? জেলা পরিষদ যায় না কেন? সমিতি যায় না কেন? এটা আমি বলছি আজকে, এটা টিএমসি বলছি। এখানে যারা করেছেন সরকারি আপনার অফিস আদালত বা এই কার্যক্রমের জায়গা ভাঙচুরের পক্ষে আমরা নই। উদ্যোগের জন্য আজকে আমরা কি ঘাস কাটতে এসছি নাকি? আপনি গভর্নমেন্টের কথা এই তো বলছি তো, আমি ঘাস কাটতে আসিনি। আমাদের সে আছে, রাজ্যে সংগঠন আছে, গ্রামে গ্রামে পৌঁছে যাবে, মানুষের তারটা কমবে। বললেন এগুলো ইন্টেনশনাল, কেউ কিছু করেছে। ইনকোয়ারিতে যখন জানা যাবে 4 জনের 4 জনই সেখানেই থাকবেন, এইরকম মানে সিচুয়েশনে ওর কোনো ক্ষতি হবে।